এই সলাত মাসি বইদের রজব মাস, এই মাস ইবাদত মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে মেরাজের ভ্রমণ করাইয়ে রাত্রিকালীন ভ্রমণ মাত্র অল্প টাইমত পুরা আরশ আজিম পর্যন্ত সমস্ত সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম ব্যাগিন সাইর গড়াই মুহূর্তের ভিতর আবার মক্কা শরীফ লই এসে সফর আর নবী নিজে নিজে গড়িয়ে দে না আল্লাহ গড়াইয়ে দে। আল্লাহ ও বেঈমানল নাস্তিকল যারা মেরাজুন নবীর উপর আপত্তি করে অল্প টাইমত মক্কা তুন বাইতুল মাকদাস পর্যন্ত কেন যাইব গিয়ে বালা হতারি উর্মিকে কেন গিয়ে এত বিশাল বিশাল আসমান কিভাবে ত্যাগ করিয়ে কিভাবে পারে দিয়ে গিয়ে ফানির জগতের দিকে গিয়ে দে নো ভিজেগা আগুনের জগতের দিকে গিয়ে দে নো ফুরেগা ইন প্রশ্ন করে হনে বেইমান হলে এক জবাব ভাই আল্লাহর পয়গম্বরে মেরাজত নিজে গিয়ে দে নয় হনে লগিয়ে দে তো আল্লাহ ঘ্যাং করে লগিয়ে না করে বুঝতে তেমন ই গড়াই দে হনে আল্লাহর পয়গম্বরের বয়স যে ৫৫ বছর ৮ মাস ২০ দিন সোমবার গেরাই এই সলাত রজব মাসের ২৭ তারিখ গেরাই প্রসিদ্ধ মত অনুযায়ী জিবরাইল এবং মিকাইল দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাইয়ে দুজনের ফুয়ারে ৭০,০০০ করে ১,৪০,০০০ ফেরেশতার বহর লই প্রথম সফর ঈদে মসজিদে হারাম মসজিদে আকসা পর্যন্ত। এবার ঈদ মধ্যে মসজিদে আকসাত সমস্ত নবীল ব্যাগ গুণরা আল্লাহ একত্রিত করি আর নবীরে ইমাম বানাই সমস্ত নবীলের মুক্তদি বানাই আর নবীরে ইমামুল আম্বিয়া বানাই জিবে সওয়ারি নীল বুরাক ইবারে গাছত বাঁধি রাহি। এবার ওর নিকে সফর করের ইন হনত তুরা মুরা ফত নয় জমিনতুন প্রথম আসমান পর্যন্ত ৫০০ বছরের দূরত্ব, প্রথম আসমানিয়ান ডাঁডদে ৫০০ বছরের দূরত্ব, প্রথম আসমান হইতে দ্বিতীয় আসমান আবার ৫০০ বছরের দূরত্ব, দ্বিতীয় আসমানিয়ান ৫০০ বছরের দূরত্ব, প্রায় ৩,৫০০ বছরের রাস্তা অতিক্রম করাই আল্লাহর পয়গম্বরের জিবরাইল সহ সর্বপ্রথম লগিয়ে প্রথম আসমানত আদম পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল, দ্বিতীয় আসমানত ঈসা এবং ইয়াহইয়া পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল, তৃতীয় আসমানত ইউসুফ পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল, চতুর্থ আসমানত ইদ্রিস পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল, পঞ্চম আসমানত হারুন পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল, ষষ্ঠ আসমানত মূসা পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল, সপ্তম আসমানত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল। এবার সপ্তম আকাশের উপরে যাইয়ে সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতত যেই জান্নাতের নিয়ামত বেগিন চাই, জাহান্নামত যেই জাহান্নামের শাস্তি বেগিন চাই, জিবরাইল আমিন ফিসসা তাগি হই ইয়তুন আল্লাহর পয়গম্বরের আল্লাহ ডাইরেক্ট আরশ আজিমত লই যাই সরাসরি আল্লাহর পয়গম্বর আল্লাহ আর নবীল্লাই ১০-১২র মতো সাক্ষাৎ হই এতুন ৫০ ওয়াক্ত নামাজ আল্লাহ লিপিবদ্ধ করে দিয়ে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে নবার আসা যাওয়া করি ৫ করে ৪৫ সময় দি ৫ ওয়াক্ত নামাজ লই আবার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দি আবার মুহূর্তের ভিতর মক্কা শরীফ আগে হই সুবহানাল্লাহ। ইয়ান বুড়া মেরাজ একবার কইলে এটা বাস সেটানিও দিল এখন যে তাগিও কাফের হলো হইয়ে কাফের হলো কি হর আবু বকর সিদ্দিক রাইরা হর দে আবু বকর তোমার বন্ধু কি হর সব কি হর হদিবে বলে গত রাতিয়া অল্প টাইমত এতুন বলে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম আল্লাহর আরশ কুরসি পর্যন্ত যাই ভ্রমণ করি আবার আগিও বাদে আর এত মনে কর গিলাম দে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এতদিন ৮ আনা গম আছিল আর ৮ আনা পাগল আছিল ইয়া তো দেখতে তোমার বন্ধু মুহাম্মদ ১৬ আনা পাগল হবি নাউজুবিল্লাহ। আর নবীর মেরাজ চেতনতই ঘুমতই
ইয়ানো বেগুন না হত চেতনত ইদে কেন বুঝিলাম চেতনত ইদে কাফের হল স্বীকার করি কি ঘুমত হলে কি স্বীকার করিব না নামাদের অনর যদি হয় ইন্দির কাছে দিত না ডাহাতি মান আর মুরব্বী বিয়া যদি হয় বেন্যা শহরে ওটা হালিয়ে ওয়ার শেষ হওয়ার পর্ব 11:30 বাজে আমেরিকা গেলে ফজর আগা আবার বড়টা না আগে তো মেঞ্জি হবো তো ঘর থইতে না মানে ফল হয়েছে ঘর থইতে না তো মুরব্বী যদি এন হয় থোড়া 56 তেলে আমেরিকান রাশিয়াতে যাই আইলে ফিরিয়ে স্বপ্নর মাধ্যমে গেলে খনিকে অস্বীকার নগত্য কাফের হলে অস্বীকার করিয়ে দে ইয়ারেই বড় দলিল আর নবীজির মেরাজ ঘুমত ইয়ে নয় চেতনত ইয়ে রুহানি বাবু ইয়ে নয় সশরীল ইয়ে দে সুবহানাল্লাহ কাফের হলে আইরে আবু জেহেল আইরে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর আইরে হর ও আবু বকর ইবে যে সিদ্দিক নু ওই ও আবু বকর তোমার বন্ধু কি হর শূন্য নে হদে কি হর হদি ভাই বলে গত রাতিয়া অল্প টাইমত এতুন বইলা বাইতুল মাকদাসত এতুন বলে সমস্ত নবী আল্লাহ সাক্ষাৎ করি ইতেরার লই নামাজ দোয়া করি এতুন আবার প্রথম আসমান এর সমস্ত 7 আসমান ব্যাগিন ফারিদি এতুন জান্নাত জাহান্নাম চাই আল্লাহর আরশ পর্যন্ত যাইরে বলে মুহূর্তের ভিতর আবার আগি হই তোমার বন্ধু হতাই হত হাড়েন না নাকি ফাড়েন তুমি একটা সহায় আবু বকরের কি হত আবু জাহেল আর নবীর মুখ দি বাইরে না এই যে হরু বাইরে আমি যাতা এই যে হর না আবু বকরের কি হত আবু জাহেল তুই যে বর্ণনা দিও ইয়াতুন আরো যদি ডবল জাগাত গিয়ে বলে আন নবী হইয়ে দয় বেলা দলিলে আমি আবু বকরের বিশ্বাস করি লইলা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ আমার হাবিব আজিয়ার তারিখতুন আবু বকর শুধু আবু বকর নয় আজিয়ার তারিখতুন আবু বকরের উপাধি দে আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ মেরাজ কি তসদীক সে আবু বকর সিদ্দিক मेराज की तस्दीक से बू बकर सिद्दीक इनकार से बू जहल हुए दीन का जिंदीक कहते हैं मोहम्मद की ये मेराजती रूही हक ये है कि मेराजती जिस्मानी व यक़ज़ी मेराजत कुर्सी शुदा ओ सबअ समावात आदम से बराहीम से भी हुई मुलाकात आदम से बराहीम से भी हुई मुलाकात मेराज में दिखलाए उसे सार खुदाई अल्लाह ने बताया है वहाँ राज नहाई मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व सनदना व मौलाना मुहम्मदन अब्दुल्लाहि व रसूलुहु أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আহকামুল হাকিমিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি প্রচন্ড শীত উপেক্ষা করি আরামের বিছানা সারি ঐতিহ্যবাহী বড়ুটান সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত 13তম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের এ পর্যায়ে আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনারা প্রত্যেকের আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিবি। আর প্রত্যেকেই সেই মহান মালিকের দরবারত
কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুর বয়ানই সামনে হইব, বিশেষ করে আর আগদি অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ ইমানি রোহানি নসিহত আর ব্যাপনের উদ্দেশ্যে অত্যন্ত দরদ মাখা কণ্ঠে গুরুত্বপূর্ণ মূল্যবান বয়ান পেশ করবেন শাহ মিরপুর নুরুল উলুম তাজভিদুল কোরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম কুতুবে জামান আল্লামা শাহ মুফতি নুরুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা, বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী জামিয়া আরবিয়া মুজাহিরুল উলুম মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ অত্যন্ত চমৎকার বয়ান করলেন। আল্লাহ রাব্বি আগুনের সে মোতাবেক আমল করিবার তৌফিক দান করুন ইনশাআল্লাহুল আজিজ। আর পরেই আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ সুদূর ঢাকা থেকে আগত নওজওয়ান খতিব ইসলাম প্রখ্যাত মুফাসসির কোরআন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুফতি ফেরদৌস আল আজাদ হাফিজাহুল্লাহ এই উপস্থিত হইন। একটু পরে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করিব ইনশাআল্লাহ। যা বয়ান সামনে যা বয়ান হইব আল্লাহ রাব্বি আগুনের সহিহাতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আয় আমাদের সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের আয়াতে কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করি। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত বাকি রাখবে। আদম আলাইহিস সালাম হতে শুরু এই পর্যন্ত এসে সামনে কিয়ামত পর্যন্ত মানুষের আসা যাওয়ার সিলসিলাই আল্লাহ বাকি রাখবে। আইয়িদিয়ান জান নিশ্চিত জেবদিয়ান তার চাইতে আরো বেশি নিশ্চিত। মানুষের হায়াত এদের সীমিত, রিজিক নির্ধারিত, মৃত্যু অবধারিত। হসায়াবাদ মানুষের হায়াত সীমিত, অল্প। ইনানে আয়ুদ্ধ অনেক গণিত দিয়ে ৬০ বছর ৬৫ বছর ইনানে গোনাত আছে। আর হিসাবে ১০০০ বছর যেদিন শেষ হইব আল্লাহর হিসাবে মাত্র একদিন। আর গনায় ১০০০ বছর, ১০০০ বছরে আল্লাহর হিসাবে মাত্র। তা আর হিসাবে ৭০ বছর ৮০ বছর আল্লাহর হতানো বছর। এতলা মানুষের হায়াত বেশি সীমিত। আগর যুগের উন্নত হলে বেশি লম্বা হায়াত পাই,
আর হইলাম তো খেতি এই দে ঠেমি তো সিদিয়া খেতি এই দে ঠেমি বেদমিতে ফল তল জোন তা হেউ না ঠেনা টুনা আমি কি হয় ন নমাদের ব কিয়া হতি খেতি এই দিবিলে ইয় আর সিদে দুনিয়া এই দিবিলে ইয়ার আগতি করি আসরত এখন বেল বিফিজি বই আইলে এত আর হায়াত সীমিত আবার আর গঠনের দিক দিয়ে আর দুর্বল আর বাফা আদম আজিল দে আইডিয়া লম্বা 12 হাত ফাতের গিয়ে তো আর হদ্দুল লম্বা যারাতে তে আর হতি না আমার বাফা আইডিয়া দিলে 30 হাত ওয়ানো হইতো না না আর হতি না ফাতের গিয়ে মধ্যে বাপ যদি 12 হাত হইলে তো 40 সেরিয়া তুলে ওয়ানো করিব ইয়ে বিয়ে তাহলে আর ঠেনা নয় দুর্বল কিন্তু আর দাম হদ্দুর আল্লাহর পয়গম্বর বয়ান ফরমা قال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام رسول أكرم صلى الله عليه وسلم বয়ান ফরমাতে আল্লাহ যত নবী রাসূল পাঠাইয়ে সমস্ত নবী রাসূলের মধ্যে আই মুহাম্মদের সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাই সেই সুবাদে আর উসিলায় আর উম্মত লরে পৃথিবীর যত উম্মত ফাটাইয়ে সমস্ত উম্মতর শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মদীয় আল্লাহ ইহুদিয়লরে ডেকে কে জোরতন ইবাদত করিতে পারবি না এক ফার পরিমাণ সওয়াব দিও কত ফেরবি গরগই গরিগে এক ফার পরিমাণ সওয়াব ফেলবি খ্রিস্টান হলরে ডেকে জোরত তো আসরত না ইবাদত করিতে পারবি না আর ফেরবি গর গরিগে ইতের আর এক ফার পরিমাণ সওয়াব দি উম্মতে মুহাম্মদিয়রে ডেকে আসরত তো মরিত ইবাদত করিতে পারবে না আর ফেরবি গর গরিগে ইতেরারে যে দিয়ে দে এক ফার পরিমাণ উম্মতে মুহাম্মদিয়রে দিয়ে দে 2 ফার পরিমাণ ডবল ইনানে ভাইয়েন দেই না সুবহানাল্লাহ ইহুদি খ্রিস্টান সেটাই গিয়ে আল্লাহর হদ আল্লাহ হামবেশ গিল্লে মারা বেন হইতে জুরত তো নি লম্বা টাইম নয় জুরত তো আসরত তো লম্বা টাইম নয় হামবেশ গিরবি আরা দামবেশ হইয়ে দুইতরা হারাম কি আল্লাহ তাআলা চুক্তি জল্লা করে গিল্লে না তারা তো আগে হই গিলাই এত নতে এত করে কি সব দিন দেখ ফার করিব ইয়ে তো বেশ দিতে জুরত তো আসরত তো করিবি সব পাবি দেখ ফার করিব তো ইতেরা হাম হম গরাই দামবেশ দন ইয়ানাইদে আই তারার উপর জুলুম করগিতে নয় জালিকা ফজলি উতিহি মান আশা ইয়ানাইদা আমি আল্লাহর বিশেষ দয়া আর তু যারে মনে চায় তারে করি গিয়ে আই উম্মতে মুহাম্মদিয়ার উপর দয়া করি দিস সুবহান এত লাই যুগে যুগে যত উম্মত আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে উম্মতে মুহাম্মদিয়াদের সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহ কোরআনে মাজিদে আল্লাহ পাকে বয়ান ফরমান قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দিতে ও
ও আমার হাবিব, আমার বন্ধু, অনেক জগৎবাসীর কাছে এই বার্তা, এই মেসেজ, এই খবর, এই সংবাদ, এই পাইগাম পৌঁছাই দেন কি তারা যদি আমি আল্লাহর মুহাব্বত ভালোবাসা অর্জন করতে চাই, তাহলে তারা যদি আর ভালোবাসা পাইতে চাইলে তারা আল্লাহ হাজুরতে ফাত্তাবিউনি, অনে নবীর অনুসরণ অনুকরণ করুন। সুবহানাল্লাহ। লাভ কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করিব, আল্লাহ স্বয়ং তারারে মুহাব্বত করিব। আর যারারে আল্লাহ মুহাব্বত করিব, দুনিয়ায় হ আখিরাত হ, তারা আল্লাহ কোনো টেনশন চাইতে নয়, আল্লাহ তারার ভুল ভ্রান্তি মাফ করে দিবে। এতাল্লাই নবী প্রেম, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা ইয়ান মানুষের ঈমানের পরিপূরক, ঈমানের অর্থাৎ অজ্ঞ মানুষের ঈমান পরিপূর্ণ ওইবেলাই পূর্ব শর্ত ইয়ে দিবের দিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভরপুর মুহাব্বত এবং ভালোবাসা অন্তর তাওরি। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, লা ইউমিনু আহাদুকুম, ও আমার উম্মত, তোমার ভিতর হনুকিয়ায় অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হইতে না পারিব। ঈমানের দাবির মধ্যে তারা পরিপূর্ণ সত্যতা লাভ করিতে না পারিব। হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমি নবীর মুহাব্বত তারার অন্তরত বাফত্তুন, সন্তান সন্ততিত্বন, নেতা নেতৃত্বন, দলত্বন, পৃথিবীর সব কিছুর চাইতে আমি নবীর মুহাব্বত যতক্ষণ তারার অন্তরত বেশি নতাহিব, ততক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ ইমানদার হইতে পারিব। তাহলে নবীর মুহাব্বত ইয়ান একজন ইমানদারর পরিপূর্ণ ঈমানের আলামত, পরিপূর্ণ ঈমানের চিহ্ন। এটালাই নবীর মুহাব্বত করা। এখন হদ্দুজুর নবীর মুহাব্বত খ্যাং করি করে দেয়, এটা বেস্বাভাবিক। দুনিয়ার যে যারে মুহাব্বত করে ইবের থুকম লাগে দেন করে চলতে চাই, মানে না বুঝার মানুষ হদটা তুই আগে তো বেশি সাদা হওয়ার ভর্তি, ইয়া বেশি ঘন ঘন হালা হওয়ার কাফিদর হদি তুই না বুঝবি। তার মানে আই যারে মোহাব্বত করি ইবাই আর হইয়ে দে হালা হরে আর বেশি মানাই। দেখিও নি হালা হর আর বেশি মানাই, সুন্দর লাগে। ওই মোহাব্বত করে দে জিবারে মোহাব্বত করে ইবে তো সুন্দর লাগে দে এং করে নিজে চলে। এর না দুনিয়ার নিয়মে না না তাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আর যদি আল্লাহর পয়গম্বরের মোহাব্বত করি
আল্লাহর পয়গম্বরে যেভাবে চলিলে খুশি হয় এভাবে চলন না মোহাব্বতের দাবি নয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলে আর যেভাবে চলন না হুজুরে খুশি তাহলে আর তো এভাবে চলানো করিব। আল্লাহর পয়গম্বর পুরা জিন্দেগি মিশা হতা শব্দ হইয়ে কেন নামাজ সন্দেহ আছে আল্লাহ 63 বছর জিন্দেগি মিশা হতা তুই বহুত দূরে এই জুবানে মুবারকিয়া নতিন সন্দেহ যুক্ত শব্দ তো বাইনু কিয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর পয়গম্বরের জুবান অতি কথা অতক্ষণ পর্যন্ত বাইন নয় যতক্ষণ জিবরাইল না হয়। আবার জিবরাইলও নিজের পক্ষ তো বানায় হইতে নয়, জিবরাইলও অতক্ষণ পর্যন্ত কথা আর নবীর নহয় যতক্ষণ পর্যন্ত খনে নহয়। বড় করে খসাই মুস্তাফা হারগিজ নগুয়াদ তা নগুয়াদ জিবরাইল। মুস্তাফা হারগিজ নগুয়াদ তা নগুয়াদ জিবরাইল। জিবরাইল হারগিজ নগুয়াদ তা নগুয়াদ কিরদগার। আল্লাহর পয়গম্বরের 63 বছর জিন্দেগি কবলান নবুওয়া বাদান নবুওয়া নবী হইবার আগেও নবী অনর পরেও পুরা জিন্দেগি মিশা হতা হইয়ে না আরা হইনে কেম বলো হইনে টেলিফোন করিয়ে হ্যালো হডা আদাই মুরাদপুর तीते हट गया तो बड़ौदा स्टेशन ता खेंगरी आशिक रसूल हइयो जार पिछे थे करो ना। हजरत अबू बकर सिद्दीक রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতুর দিন রাতিয়া আল্লাহর পয়গম্বরের লইরে জার গই মক্কার কাফের হলেন নির্যাতন করতে করতে এমন অসহ্য হইতে এই মেরাজের ভ্রমণ করি আয়ের কিছুদিন পরে আল্লাহ আর নবীর নির্দেশ দিয়ে দা আমার হাবিব অনা আবু বকরের লই মাতৃভূমি ত্যাগ করি মদিনা শরীফ জন গই। মক্কাবাসী হলে অনর যথাযথ কদর ইজ্জত ন জানের মদিনা শরীফ জন গই। আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিকের লইরে মদিনা শরীফ জার গই রাতিয়া জুনা পরাছে সাতনি রাত কাফের বৈশ্য তলোয়ার লই ইবা আবু বকরের চিনে আর নবীরে নচিনে। আবু বকর তুম ফুসাল্লাহ মান হাযার রাজুল। আবু বকর তোমার সামনে সামনে আড়াত দে মানুষই এখন কি হইব যদি হয় মারা রসুলের তাহলে আত আছে তরবারি দুজুরের কি করি আক্রমণ করিব। যদি আশা হতা হইলে নবীর উপর আক্রমণর মিশা হত হইতে পারেন না খিয়া আবু বকরের সিদ্দিক উপাধি দিয়ে দেখনে আমাদের এই সলেতে মাসি বইদের রজব মাস। এই মাস ইবাদত মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে মেরাজের ভ্রমণ করাইয়ে রাত্রিকালীন ভ্রমণ মাত্র অল্প টাইমত পুরা আরশ আজিম পর্যন্ত সমস্ত সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম ব্যাগিন সাইর গড়াই মুহূর্তের ভিতর আবার মক্কা শরীফ লই এসে সফর আর নবী নিজে নিজে গড়িয়ে দে না আল্লাহ গড়াইয়ে দে আল্লাহ ও বেঈমানল নাস্তিকল
যারা মেরাজুন নবীর উপর আপত্তি করে অল্প টাইমত মক্কাতুন বাইতুল মকদস পর্যন্ত কেন যাইব গইয়ে বালা হতারি উর্মিকে কেন গইয়ে এত বিশাল বিশাল আসমান কিভাবে ত্যাগ করিয়ে কিভাবে পারে দিয়ে রে গিয়ে ফানির জগতের দিকে গিয়ে দে নো ভিজেগা আগুনের জগত দিকে গিয়ে দে নো ফুরেগা ইন প্রশ্ন ঘরে হনে বেইমান হলে এক জবাব ভাই আল্লাহর পয়গম্বরে মেরাজত নিজে গিয়ে দে নয় হনে লগে দে তো আল্লাহ খ্যাং করে লগে গিয়ে না করে বুঝতে না ই গরাই দে হনে আল্লাহর পয়গম্বরের বয়স যে 53 বছর 8 মাস 20 দিন সোমবার গেরাই এই সলাতে রজব মাসের 27 তারিখ গেরাই প্রসিদ্ধ মত অনুযায়ী জিবরাইল এবং মিকাইল দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাইয়ে দুজনের ফুয়ারে 70,000 করে 1,40,000 ফেরেশতার বহর লই প্রথম সফর ঈদে মসজিদে হারাম মসজিদে আকসা পর্যন্ত এবার ঈদ মধ্যে মসজিদে আকসাত সমস্ত নবীল ব্যাগ গুণরা আল্লাহ একত্রিত করি আর নবীরে ইমাম বানাই সমস্ত নবীলের মুক্তদি বানাই আর নবীরে ইমামুল আম্বিয়া বানাই জিবে সওয়ারি নীল বুরাক ইবারে গাছত বাঁধি রাহি এবার উর্মিকে সফর করের ইন হনত তুরা মুরা ফত নয় জমিনতুন প্রথম আসমান পর্যন্ত 500 বছরের দূরত্ব প্রথম আসমানিয়ান ডাঁডদে 500 বছরের দূরত্ব প্রথম আসমান হইতে দ্বিতীয় আসমান আবার 500 বছরের দূরত্ব দ্বিতীয় আসমানিয়ান 500 বছরের দূরত্ব প্রায় 3,500 বছরের রাস্তা অতিক্রম করাই আল্লাহর পয়গম্বরের জিবরাইল সহ সর্বপ্রথম লগিয়ে প্রথম আসমানত আদম পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল দ্বিতীয় আসমানত ঈসা এবং ইয়াহইয়া পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল তৃতীয় আসমানত ইউসুফ পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল চতুর্থ আসমানত ইদ্রিস পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল পঞ্চম আসমানত হারুন পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল ষষ্ঠ আসমানত মূসা পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল সপ্তম আসমানত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইল এবার সপ্তম আকাশের উপরে যাইয়ে সিদরাতুল মুনতাহার পাশে জান্নাতত যেই জান্নাতের নিয়ামত বেগিন চাই জাহান্নামত যেই জাহান্নামের শাস্তি বেগিন চাই জিবরাইল আমিন ফিসসা তাগি হই ইয়তুন আল্লাহর পয়গম্বরের আল্লাহ ডাইরেক্ট আরশ আজিমত লই যাই সরাসরি আল্লাহর পয়গম্বর আল্লাহ আর নবীল্লাই 10-12 মতো সাক্ষাৎ হই এতুন 50 ওয়াক্ত নামাজ আল্লাহ লিপিবদ্ধ করে দিয়ে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে নবার আসা যাওয়া করি 5 করে 45 সময় দি 5 ওয়াক্ত নামাজ লই আবার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দি আবার মুহূর্তের ভিতর মক্কা শরীফ আগি হই সুবহানাল্লাহ ইয়ান গুড়া মেরাজ একবার কইলে এটা বাচ্চা নিও দেন এখন যে তাগিও কাফের হলো হইয়ে কাফের হলো কি হর আবু বকর সিদ্দিকের রাইরা হর দে আবু বকর তোমার বন্ধু কি হর সগই হ্যাঁ কি হর হদিবে বলে গত রাতিয়া অল্প টাইমত এতুন বলে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা জান্নাত জাহান্নাম আল্লাহর আরশ কুরসি পর্যন্ত যাই ভ্রমণ করি আবার আগিও বাদে আর এত মনে কর গিলাম দে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এতদিন 8 আনা গম আছিল আর 8 আনা পাগল আছিল ইয়া তো দেখতে তোমার বন্ধু মুহাম্মদ 16 আনা পাগল হবি নাউজুবিল্লাহ আর নবীর মেরাজ চেতনত ইনে ঘুমত ইয়ে বেগুন না হত চেতনত ইয়ে কেন বুঝিলাম চেতনত ইয়ে দে কাফের হলো স্বীকার করি দেব ঘুমত ইয়ে হলে কি স্বীকার করিবে না নামাদের অনর যদি হয় ইন্দির কাছে দিতে না ডাহাতি মান আর মুরব্বী ভাইয়া বিয়া যদি হয় বেন্যা শহরে ওটা হালিয়ে ওয়াশ শেষ হওয়ার পর্ব 11:30 বাজে আমেরিকা গেলে ফজর আগা বা বড়দান আগে তো মেঞ্জি হবে তো ঘর থইতে না মানে ফলই যে ঘর থইতে না
তো মুরব্বী যদি এন হয় থোড়া 56 না 56 তেলে আমেরিকান রাশিয়াতে যাই আইলো ফিরিদিন স্বপ্নর মাধ্যমে গেলে খনিকে অস্বীকার নকরত কাফের হলে অস্বীকার করি দে ইয়ানেই বড় দলিল আর নবীজির মেরাজ ঘুমত হইয়ে দে নয় চেতনত হইয়ে রুহানি বাবু হইয়ে দে নয় সশরীর হইয়ে দে সুবহানাল্লাহ কাফের হলে আইরে আবু জেহেল আইরে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকরের আইরে হর ও আবু বকর ইবে যে সিদ্দিক নু ওই ও আবু বকর তোমার বন্ধু কি হর শূন্য নে হদে কি হর হদি ভাই বলে গত রাতিয়া অল্প টাইমত এতুন বইলা বাইতুল মাকদাসত এতুন বলে সমস্ত নবী আল্লাহ সাক্ষাৎ করি ইতেরার লই নামাজ দোয়া করি এতুন আবার প্রথম আসমান এর সমস্ত সাত আসমান ব্যাগিন ফারিদি এতুন জান্নাত জাহান্নাম চাই আল্লাহর আরশ পর্যন্ত যাইরে বলে মুহূর্তের ভিতর আবার আগি হই তোমার বন্ধু কথাই কথা হাড়েন না নাকি ফাড়েন তুমি একটা সহায় আবু বকরের কি হত আবু জেহেল আন নবীর মুখ দি বাইরে না এই যে হর বাইরে আমি যাতা এই যে হর না আবু বকরের কি হত আবু জেহেল তুই যে বর্ণনা দিও ইয়াতুন আরো যদি ডবল জাগাত গিয়ে বলে আন নবী হইয়ে দয় বেলা দলিলে আমি আবু বকরের বিশ্বাস করি লইলা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ আমার হাবিব আজিয়ার তারিখতুন আবু বকর শুধু আবু বকর নয় আজিয়ার তারিখতুন আবু বকরের উপাধি দে আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ মেরাজ কি তসদীক সে আবু বকর সিদ্দিক मेराज की तस्दीक से बू बकर सिद्दीक इनकार से बू जहल हुए दीन का जिंदीक कहते हैं मोहम्मद की ये मेराज थी रूही हक ये है कि मेराज थी जिस्मानी व यक़ज़ी मेराज तू कुर्सी शुदा ओ सबअ समावात आदम से बराहीम से भी हुई मुलाकात आदम से बराहीम से भी हुई मुलाकात मेराज में दिखलाए उसे सार खुदाई अल्लाह ने बताया है वहाँ राज नहाई জিবার উফাদি সিদ্দিক দিয়ে দেখো না স্বয়ং মিজাদা হইতে পারিব না তাহান কাফের মুসাল্লাত দিবা হন হিজরতের দিন রাতিয়া তো আবু বকর সিদ্দিকে যদি এন হয় বা আরান নবী তাহলে আছে যে তলোয়ার এনতি নবীরে কি করিব মারিব আর যদি হয় যায় নসুনি মিজাতানত যদিও বা শরীরী দৃষ্টিকোণ থেকে মানুষের জান বাঁচাইবার লাগে ইয়ের মধ্যে মিজাতা হওয়ার ইজাজত আছে কিন্তু ইবে যেহেতু সিদ্দিক ইবের মতো আশিকের রাসূল পৃথিবী তার কি দাবি করলেও তো নয় উম্মতের সর্বশ্রেষ্ঠ আশিকের রাসূল হইতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আরা নবীরে মুহাব্বত করি হল্লা করি দে মিষ্টি ছাড়া নবীর মধ্যে রুতদ্দ নবী বুঝছেন হইয়া ভাই এর একটা সারা দিন নয় বুঝিবাল্লাহ হচ্ছে মুহাম্মদ নামিয়ান সারা পৃথিবীর মিষ্টি ব্যাগুন একখান দিয়ে আনিল পয়গম্বরের নামের অক্ষরের সমান মিষ্টি নই সুবহানাল্লাহ আরা নবীর কি মুহাব্বত করি মুহাব্বত যা করি গিয়ে আবু বকর সিদ্দিকে করি যা করি গিয়ে উমর ফারুকে করি গিয়ে উসমানে গনিয়ে করি গিয়ে আলিয়ে মুর্তজা করি কেন মোহাব্বত করি গিয়ে অনার হলে আশ্চর্য করিবেন হিজরতের দিন রাতিয়া শের খুদা আলীর ডেকে আল্লাহর পয়গম্বর আলী তাল হানা এদিকে আসো আমি আর কিও ডাইর হদ ও আলী
আল্লাহর পক্ষ তুন হুকুম হইয়ে আবু বকরের লই আই যাইম মই কাফেরল বেয়া গুনার গরর চতুর পাশে ঘেরাও করি রেখি তুই টেনশন ন করি গিও আল্লাহ আর লই যাইবই তবে আজিয়ের রাইতেন তুই আর বাড়ির তাহ হনহদ এটা হতা দুয়ারে ফসল লিখতে রে আমরা তো শীত বেশ গেল আমরা মুরব্বী হলে মাথাতে আছে জোয়ান মনে গো না মাথায় একা মারতে না হদ দেখনে আর নবীয়ে হারে আলিরে কি হদ ও আলী আই যাই মই আজিয়ের রাইতেন আর বাড়ির মধ্যে তুই থাকবে হালিয়ে সকালে কাফের জুনে তোর বাড়ি লই আর মারি বললাই গেরাও করি ইতের আর আমানত আর ঘরত আছে হালিয়ে সকালবেলা তুই উড়িয়ে আগতে যার আমানত তিন তার হাতত গছাই দি তুইও হিজরত করিয়ে মদিনা শরীফ আই যাইও গই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর ইজাজত তো আর অনুমতি তো আর হুজুর আই খন অনসিডত অনর সাদর গান জাভাইরে তাইতের গমনে রাতিয়া খন হদ হযরত আলী কি আল্লাহ ফরদি যাইরা আমি বললা না এই আর জিনেন না রাসূলুর সিডত রাসূলুর সাদর জাভাইরে তে কি দেয় এই আলী এন হই অহংকার করি বললা না না আল্লাহর পয়গম্বরে ইজাজত দিয়ে ঠিক আছে তাকিও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবী প্রেম নবীর মুহাব্বত হারে হয় কাফের হলে সিরিকিনের দিকে রাও কইবে আল্লাহর পয়গম্বরে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এনে মুট বালু মালা মারি রাগি যে কাফের বেগুনের সব পূজার আঙ্গুল দিবি সব পূজা রাসা আল্লাহ নবী আইনি বেগুনের হাতে তলোয়ারও আছে 16 17 18 জন বড় বড় কাফের হলো সর্দার ইতেরা এক পর্যায়ে যাইয়ে ঘরের ভিতর ঢুকি এটা হুজুর সিডত মধ্যে সাদর জাফাই গুবজাত দখন ইতেরা মনে করি কিন্তু আর নবী এটা লাগ ঠ্যাং হইতে মাথা পর্যন্ত তলোয়ার ধরি এক গোষ্ঠী সর্দার হদ না ঠ্যাং হাইট আর গোষ্ঠী হদ না আড়ো হাইট আর গোষ্ঠী হদ না রাম হাইট আর গোষ্ঠী হদ না কেল হাইট এক করতে করতে ঠ্যাং হইতে মাথা পর্যন্ত 16 17 জন তরবার ইচ্ছে অজ্ঞ ফুস দিয়ে আসে দিবে 16 টুর আবার থারার ভিতরে কাম হতো ইখতিলাফ গিয়ে দিয়ে হদর আর যদি দূরত মুহাম্মদর মারি ফেলে তো পরবর্তী যে তারা হইও হ্যাঁ তারা নবীরে আর মারি ফেলেই দিয়ে তো এত মানুষ কি হইল ঘুমত মেরে গেছে চেতনত মারি থাকতিনি হঠাৎ কানাইলে নইব একটা হামগর ইবার একটা করে চেতন গর ঘুমত তো ডাক ঘুমত তো যায় তাই করে চাদর তুললে দেখাত দিবে আল্লাহ নবী নয় হযরত আলী আবু জাহেল হতে কিরে আলী তুই যেডা তোর বেহাড়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে কিরে আবু জাহেল তন্নান বেকুফ তো দুনিয়া তার না দে আর বেহড়িয়ান তুই আর তো ফুজাল্লো বিদে নাকি আয় তো ফুজাল্লো ইমজু বাদ দি ফারা দিস তোরা আর বে হড়ে ইয়ান আয় কেন হইতে গিয়ে তোরা না হইতে রে বাদ দি তো তোরা সইবে গেছে না আয় না ফুজাল্লো ইমদে এই আবু জাহেল হো আর ভাই মুহাম্মদের হড়ে লুকে রেখে যে এখন আনি দে ইয়ান আয় না হইল কি হইল আর তো ফুজাল্লো না বে হড়ে ফলেই না আবু জাহেল হাতে তোমার তলোয়ার লবিল আলীর হাতা ঠিক আছে আর তো হতে না सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इनामत का वही है अहल दिलबर वही अल्लाह का बंदा
कि जिसके हर नफस से या मोहम्मद की सदा निकले, कि जिसके हर नफस से या मोहम्मद की सदा निकले। আল্লাহর পয়গম্বরের সাহাবী আপন চাচাতো ভাই হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যার আমানত তারে গসাই দি মদিনা শরীফ হিজরত করে গই সাহাবায়ে কেরাম ওলা হযরত আলীর দর গিয়ে, আলী তোমার তো দুইয়ান জিনিস আর তো জানা ভরের আর খসাই জিনিস একখান, তুই যে আল্লাহর নবী তোমার আল্লাহর নবীর ঘরত তাইতে হইয়ে জিয়তিয়ত তাইলে নইজনে উজুর সিডত উজুর সাদত জাফাই তাই বললাই অনুমতি কি আল্লাহ লইলে ইয়ানে কারা তো জানা হবে। 2 নম্বর গুমদর গিলনে রাখিয়ে ইল্লে গুমদরি বহ আল্লাহ না অনর মারি গেলে যদি দুশমন 20-25 জন সেদিকে না যে অস্ত্র লইয়ে ঘর ঘেরাও করে এর ভিতরে আর তো গুমদরিব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে ও আর সহযোদ্ধা সহকর্মী, তোমার প্রথম নম্বর প্রশ্নের জবাব আই আল্লাহর পয়গম্বরের গরত যেহন জায়গা তাহিলে ওই যে জয়, কিন্তু আল্লাহর পয়গম্বরের সিডত উজুর সাদত জাফাইতে আই বললাই উজুরত তুন অনুমতি লই দি কি আল্লাহ ফরদি এন হই বললাই নয় আর সিনন আই রাসূলের সাদত জাফাই রাসূলের সিডত কি দে ইল্লে মানুষ এন হইরে অহংকার করি বললাই নয় কি আল্লাহ তে কি হইত পারানি। আই মনে মনে কল্পনা করলাম আল্লাহর পয়গম্বর যেহেতু রাতিয়া বাড়ির বাড়ির মদিনা শরীফ হিজরত করে যাবই, উজুর সিট যদি হালি দেহে কাফের হলে ফিসদি যাইরে আল্লাহর নবীর দুশমন হলে আক্রমণ করিবার চেষ্টা করিব। আই যদি উজুর সিট সাদত জাফাই গুম যাইতে আহি আর উজুর মনে করি টুরা টুরা করো আল্লাহর পয়গম্বর নিরাপদে মদিনা শরীফ পৌঁছি যো। मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन, मोहब्बत एक अजब शय है बयां करना नहीं मुमकिन, न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है, न मरता हूँ न जीता हूँ अजब हालत हमारी है। आई टूरा टूरा ऑन আই বরদাস্ত করি তেরকম, কিন্তু হন কাফের আল্লাহর পয়গম্বরের নিকে চোখ লাল করে সন না নয় আলী বরদাস্ত করে সুবহানাল্লাহ। মুহাব্বত হারা হয় দেখিয়ে রে সাহাবায়ে কেরাম ওলা হদ তো তোমার তো রাতে ঘুমোদর গিনে ইন্ত না হ হযরত আলী হদ অবাই আই যেই তারিখত তুন ইসলাম ধর্ম গ্রহণ করবি এই তারিখ হইতে হিজরতের রাতি পর্যন্ত আই এই রাতের মধ্যে যেভাবে আরামে ঘুম গেই ইয়ার আগে আর কোনদিন ঘুম যাইতে পারি। সাহাবায়ে কেরাম হতে আলী কেন ঘুম ধরল তোমার তুন চতুর পাশে ব্যাগ গুনে অস্ত্র লই তলোয়ার লই এর তোমার সোজে দিন হয়নি ঘুমে ধরিয়ে কেন। হযরত আলী কি জবাব দেন হদে ইয়ার আগ পর্যন্ত যতবার রাতিয়া ঘুম যাইবলাই যাই ততবার ঘুমর আগ দিয়ে আত্মন ডরে ডরে ইবা হনো জীবনের শেষ ঘুম হয়ে যার গনি, ইবা হনো জীবনের শেষ রাতে যার গনি। খালিয়া সকালে উড়িত ফেললে আল্লাহর হুকুম তাইলে উঠুম দেয় না, আল্লাহর হুকুম না তাইলে তো ঘুমত মধ্যে আর মৃত্যু হয়ে যাইব। সকালবেলা মসজিদের মাইকের মধ্যে আর সুখ সংবাদর এলান হইব। প্রত্যেক দিন আর তুল ডরিবে তাহিত হন ইবে জীবনের শেষ রাইতনি সকালে উড়িত ফেরি গমনি ইয়ান সন্ধ্যতা আইতো, কিন্তু আল্লাহর পয়গম্বর যেতে যাইবে সদি হইলে আলী রাতিয়া তাহিবে সকালে উড়িয়ে আমানত গছাই দি হিজরত করিবে। আই নিশ্চিত গই গই আজিয়ার রাতিবে ফুরমা বাইসম দিয়ান সুবহানাল্লাহ। ইয়ার আগ পর্যন্ত নিশ্চিত হনক করে ছাড়াই নেওয়া পারি কে মরণের সম্ভাবনা আছে। ইয়ার রসুল যেন হইলে বেইনে উড়িবে তাহলে ফুরার বাইসম দিয়ে ঠিক আছে
এত এন ঘুমারা না ধরে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাফের ইবাই ফুসাল্লার মান হাদার রাজুল ইবেখন মানুষ জিবে তোমার সামনে আগে আগে আডের। আবু বকর সিদ্দিক এখন বেকায়দা তৈরি হই আসা হতা হইলে নবীর ওর আক্রমণ হইব, মিশা হত হইনে হরের হতারে ঘুরাইয়ের হইয়ে কি হর হাজার রজুলুন ইয়াহাদি লিসসাবিল। এই কাফের গিয়া ইবইয়ে এমন এক ব্যক্তি জিবে আই আবু বকরের রাস্তা দাহাই। देखिए दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। काफिर माने बेवकूफ, কাফের মানে বেকুব। ইতে মনে করি গেছে হতে ফদ্দা হয় মানে কেন রাস্তা টাস্তা নসিনে দে আবু বকর না হতত তো মানুষ ধরি লই দেব আল্লাহ মনে করি ইতে যাইতে গইই আর আবু বকর হদ দিবে আরে ফদ্দা হয় মানে দুনিয়ার ফদ্দা হাইতে নয় ইবে আরে জান্নাতুল ফেরদৌসের ফদ্দা হাইতে। সুবহানাল্লাহ। দুনিয়া ये सदाकत में तेरे नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरे नाम रहेगा, हैदर है तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये अमानत में तेरे नाम रहेगा, बुबैदा तेरे नाम से इस्लाम रहेगा। কঠিন মুহূর্ত পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজাদা হইয়ে না কি দে আশিকে রাসূল দেহ কি দে আশিকে রাসূল মিজাদা হয় না আমাদের না ইতরা মিজাদা না হয়। তার জ্বলন্ত প্রমাণ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মৌলানা কাসিম নানুতবি রহমতুল্লাহি আলাই আর আদেশের বোধ বাইলে নবুজিরে ইতেরারে আরারে নবীর দুশ্মন মনে করে, অথচ তারা ন জানে দে ইতেরারে যেভাবে বুঝাই দিয়ে এভাবে বুঝি গেই ওই যে আসলত মধ্যে নবীর দুশ্মন দে নয়, নবীর পাক্কা আশেক দে। খেনে মৌলানা কাসিম নানুতবি জিবাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইবারে যেতে ইংরেজ সরকারের পুলিশ হলে দূরত জিএনডি ফাইএনডি গ্রেফতার করিবার নির্দেশনা জারি হইয়ে कासिम नानतवी को जहाँ कहीं पाया जाए गिरफ्तार कर लिया जाए। इंग्रेज सरकार ऑर्डर दिले कासिम नानतवीर जिएनडी फा जाइब গ্রেফতার করে ফেলা যাইব, কিন্তু কাসিম নানতবীরে পুলিশে নসিনে কিয়া ইবা এত বড় ব্যক্তি অনর পরেও এমন সাদা সিধা ভাবে চলাফেরা করতে দে বাজারতে আড়ি বসতে মেনসি ফুসাল লইতে দে অজাডা আজিয়া ফুতা কি দে চলের ফুতা বিয়ারি মনে করতে দে একবারে সাদা সিধা ভাবে চলতে দে। দেওবন্দ মৌসাড্ডা হাক্কা সত্তা মৌসাইতেছে এটা বলে মৌসুদ থুরার হু হু উশিল বাজাইরে পুলিশ শুধু গেই जहीरे कासम ना तो भी तुम फुसल लगता है। ए बुढ़ा भी इधर आइए। ये माने बुरा क्या है नहीं तो पुलिस कासम नाम तो गई खाया क्या मौलाना कासम नानो तो भी को पहचानते हो? कासम नानो तो भी ने सुना ना? अच्छा এই পরিস্থিতি দাঁড়া চললে কি হইল? হ্যাঁ
নাম বুনি রাজি নগইও কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি ইবে কত বড় আশিক রাসূল ও ভাইয়ল মুরব্বিয়ল পর্দার আড়াল মা বোনল অনরারে ভুলভাবে বুঝে গিয়ে যে অনরা দুশমন মনে করি কিন্তু ওয়াল্লাহিল আযীম আসলে দুশমন তো নয় কত বড় আশিক রাসূল ইল্লেকান কঠিন পরিস্থিতি মিশা হতা হইতে পারে কাসেম নানতুবি চিন্তা করেন আই যদি আশা হতা হই আই কাসেম নানতুবি গ্রেফতার করে লই যাবই যদি মিশা হতা হই আলিয়া কিয়ামতের ময়দানত হৌজে কৌসরের ফারত আল্লাহর পয়গম্বর যেতে ফানি ফান করাইব আই কাসেমে মিশা হতা হই দে ইল্লেকান চেহারা লই আল্লাহর পয়গম্বরের সামনে কিভাবে যাইও নবীর মোহাব্বত হারা হয় গে আর তো শুধু ট্যাবলেট খাওয়া দিয়ে দে না না 366 দিন পর্যন্ত হন খবর রাগ হইতে নয় শুধু এক কান দিন আনন্দ করলে যাইব সবাই আই বলত আছি অধন সংশোধন যোগ এই সুযোগ আর হইতে নয় হারে হনে বুঝত দেশকে আল্লাহর পয়গম্বরের মোহাব্বত মানি 24 ঘন্টা সপ্তাহে 7 দিন মাসে 30 দিন বছরে 365 দিন জিন্দেগির প্রতিটা ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করা ভরিব এত সহজ নাকি কাসেম নানতুবি যে পুলিশে হদ কি আপ কাসেম নানতুবি को पहचानते हो কাসেম নানতুবি চিনো না হ্যাঁ ভাইয়া কি হই জিয়ত আছে ইয়ত তো সেরফা সাই মারি গুরিয়ে रिंदी गई हो আবার तो हदा कासम नानतुबी जिसको आप तलाश कर रहे हैं वो कुछ देर पहले यहाँ था इबे किसुक्कोन आगे इयत आसिले दिखे नहीं आलम केला लागे दे किसुक्कोन आगे इयत आसे आप पुलिशे मना करके तो किसुक्कोन माने केन 15-20 मिनिट आगे मानलार আর গাড়ির উশিল মাথানি দেই দিবে কেন দেখি ইউ দে আল্লাহ এন হই উশিল বাজা বাজা পুলিশের কে পুলিশ গিয়ে কাসম নাম তো মুসতে বিতে বিক্রি সুবহানাল্লাহ মিজা হতা না এল্লে আরেকজন আশিক রাসূল নামইদ ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি আশিক রাসূল ইবেরা আদালতত লগিয়ে পুলিশে গ্রেফতার করে থানাত লগিয়ে চালান দিয়ে কোর্টত লগিয়ে আদালতের কাঠগড়াত উকিলে জেরা করেন तो रशीद अहमद गंगोही तुम फुसल्लत दे क्या आपके पास हथियार है हम तो अस्तर वासने हम बाजी की नहीं बोली হইল নর নিশাত হইল কিয়া 200 বছরের ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করে দে বাগাসুরা দুয়োগনা লাইব না इल्ले दुवग নাই নে এখন আছে হইলে মামলা হইব নেই হইলে মিজাত হইব মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি ইবাই বলে জাফতুন বারগির গিবে ইবে কি তসবিহ ইবে বারগির রাখত দে ভাই हमारा असली हथियार यही है আর আসল অস্ত্র এই দিবেয়া এন হইয়ার উকিলিতে বলে হিসে দে যার গই আতিকে ঠানে দিলে জাগে বেটা কি দেব তো রশিদ আহমদ গঙ্গুহি অধিক কেন দেয় যে দরি যাই মতন গাছর গুলা ইতে বলে স্যার যজ হদ দেব গাছর গুলারে জুন অস্ত্র মনে করে এলিয়া হতুন আমার মানুষ কোনরে গেল এটা আনিয়ে পুরো সময় নষ্ট করা দূর করে ছাড়ি দেওয়া চলবে সুবহানাল্লাহ হো হালকায়ে ইয়ারাত বরে শঙ্কিত রহনর রজমে হক বাতিল হুত ফুলাদ হে মুমিন रज़्मे हक बातिल हो तो फौलाद है मुमिन अफलाक से है उसकी हरीफाना कशाकश खाकी है मगर खाक से आजाद है मुमिन खाकी है मगर खाक से आजाद है मुमिन जचते नहीं कम जश को हमाम उसकी नजर में जिब्रील सराफील का सय्याद है मुमीन जिब्रील सराफील का सय्याद है मुमीन
যারা প্রকৃত নবীর আশিক মিছা কথা হয়নি এতাল্লাই প্রত্যেকজনের কাছে অনুরোধ আল্লাহর ওয়াস্তে মিছা কথা নহইবে মিছা কথা নামাদের মিছা কথা নহইম আবার মিছা কথা হয় দি নহুন্যম মিছা কথা হয় দি নহুন্যম মিছা কথা নহইম মিছা কথা নহুন্যম আল্লাহ আর বেগুনরে সত্য হতা হই নবীর প্রকৃত আশিক বনিবার তৌফিক দান করুক বেগুন হন আমিন নবীর মোহাব্বত নবীর ভালোবাসা ইন দেখানো যায় কিন্তু বোঝা যায় হাসাই ও ইন দেখানো যায় কিন্তু বোঝা যায় যারা দিলত নবীর মোহাব্বত চাইব ইতেরা মিছা হতা নহয় হয়তেরা নামাতের মিছা হতা নহয় সুদ নাহাই ঘুষ নাহাই মানুষের হক নাহাই বেয়ের ঠকাইয়ের জায়গা নমারে বইনের তোর হাতুন মারু নগরে সব কিছু ব্যক্তি যথাযথভাবে যারা গড়ে উনরা হয়তো প্রকৃত আশিকের রাসূল উনরা হয়তো প্রকৃত আল্লাহ আর বেগুনের প্রকৃত আশিকের রাসূল বনিবার তৌফিক দান করুক বেগুন হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন বইয়ন ঢাকার মেহমান মুফতি ফেরদৌস আল আজাদ শাহ কুদ্দাজিল্লাহুল আলী এর গুরুত্বপূর্ণ বয়ান এবং আনোয়ারার কৃতি সন্তান প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আব্দুল মাহমুদুল হাসান সাহেব জিদা মাজিদুহু হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ হুজুর তশরিফ এনে আমরা বেগম বইয়র সুশৃঙ্খলভাবে ইনশাআল্লাহ একে বাদে দিগর উলামা হযরত ওয়া খাতা হল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।